একটি গান, তারপরেই পুরো পরিস্থিতি পাল্টে যায়। সার্কে চুনারিয়া স্যারকে ঘিরে নোরা ফাতেহি পৌঁছে যান তীব্র বিতর্কের কেন্দ্রে। দিল্লির মহিলা কমিশনে হাজির হয়ে তিনি ক্ষমা চান এবং অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। কিন্তু এই ঘটনার পরেও আলোচনা থামছে না। সবাই ভাবছে, সত্যি কি এখানেই শেষ, নাকি সামনে অপেক্ষা করছে আরো বড় কিছু? কখনো তিনি ছিলেন পর্দার ঝলমলে নাচ আর গ্ল্যামারের প্রতীক, আবার কখনো বিতর্কের কেন্দ্রবিন্দু। কিন্তু এবার নোরা ফাতেহি হাজির হলেন একেবারে ভিন্ন এক ভূমিকায়। আলোচনার ঝড়, সমালোচনার চাপ আর আইনি জটিলতার মাঝেও তিনি বেছে নিলেন ক্ষমা আর মানবিক দায়িত্বের এক নতুন পথ। সম্প্রতি কেডি দ্য ডেভিল ছবির গান সরকে চুনোর তেরি সরকে ঘিরে শুরু হয় নতুন বিতর্ক। গানের উপস্থাপন, দৃশ্যায়ন ও বিষয়বস্তু নিয়ে বিভিন্ন মহলে ওঠে আপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঢেউ ছড়িয়ে পড়ে, যার পরিণতিতে গানটি ডিজিটাল প্ল্যাটফর্ম থেকেও সরিয়ে নেওয়া হয়। এই পরিস্থিতির মধ্যেই দিল্লির জাতীয় মহিলা কমিশনের সামনে হাজিরা দেন নোরা ফাতেহি। সেখানে তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। স্পষ্টভাবে জানান, কাউকে আঘাত করা তার উদ্দেশ্যে ছিল না। একজন শিল্পী হিসেবে তিনি ভুল বোঝাবুঝির জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, এই সময়টি তার জন্য মানসিকভাবে খুব কঠিন ছিল। তবে এখানেই গল্প থেমে থাকেনি। ক্ষমা চাওয়ার পাশাপাশি নোরা নেন এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তিনি ঘোষণা করেন, এখন থেকে অনাথ মেয়েদের পড়াশোনার দায়িত্ব তিনি নিজে বহন করবেন। তার ভাষায়, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়াই এখন তার জীবনের নতুন লক্ষ্য। এই বিতর্কে যুক্ত ছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। গানটিতে অংশ নেওয়ার কারণে তাকে কমিশনের সামনে হাজিরা দিতে হয়েছে। তিনি জানান, গানটির বিষয়বস্তু সম্পর্কে তিনি আগে থেকে অবগত ছিলেন না এবং ব্যবহৃত ভাষা তিনি পুরোপুরি বুঝতেও পারেননি। সব মিলিয়ে এই ঘটনা শুধু একটি বিতর্ক নয়, বরং এক পরিবর্তনের গল্প, যেখানে গ্ল্যামারের আড়াল থেকে একজন তারকা ধীরে ধীরে সামনে আনছেন নিজের মানবিক দিক। আর ঠিক সেখানেই তৈরি হয় নতুন প্রশ্ন, এটি কি শুধুই একটি ক্ষমা, নাকি নোরা ফাতেহির জীবনের এক নতুন অধ্যায়?